अरे भाई ये मुझे लोग रे भाई পিছনে একটাই মাত্র দাবি আমাদের অধ্যক্ষ স্যারকে বিনা নোটিশে এখান থেকে বদলি করতে, কিন্তু আমরা কেউ এটার পক্ষে নই। আমরা চাই স্যারের এই বদলি আদেশ বাতিল করতে, কারণ আমাদের বিগত দিনের কলেজের পরিবেশ স্যার এসে পুরোটাই চেঞ্জ করেছেন, যেটার পক্ষে আমরা সবাই ছিলাম। আমরা এতদিনের দীর্ঘদিনের একটা দাবি ছিল আমাদের কলেজে ক্যান্টিন হোক, স্যার এসে নিজ উদ্যোগে ক্যান্টিন তৈরি করে দিয়েছেন এবং এটা যেন ভালোভাবে পরিচালনা করা হয় সেই দায়িত্ব তিনি নিজ হাতে তুলে নিয়েছেন। আমাদের কলেজে একটি ভবনের খুব দরকার ছিল, কারণ আমরা অনেকদিন ধরে ক্লাসের সংকটে ভুগছিলাম এবং স্যার এসে আমাদের কথা শোনেন, আমাদের ক্লাসের প্রয়োজন, বিভিন্ন পক্ষের প্রয়োজন, সেগুলো নিয়ে স্যার কাজ করা শুরু করেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবাই আমাদের ভবন নির্মাণের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। স্যার বিভিন্ন ক্লাসরুমে অলরেডি ক্লাস শুরু করেন। অধ্যক্ষ হওয়া সত্ত্বেও কোথাও আমি দেখিনি, আমরা পাইনি, আপনারা দেখেছেন কিনা আমি জানি না, এখানে তিনি ইংলিশ ক্লাস নিয়ে থাকেন। স্যার আমাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন রকমের সহযোগিতা করে থাকেন, যেগুলো আমরা আগে পাইনি। আমরা সকলেই চাই যে স্যারের নিজ পথে আবারও বহাল থাকুন। আমাদের এই দাবি নিয়েই আমরা আজকে ডিসি অফিস বরাবর যাব, একটু পরে আমরা যাবো, আপনারা দেখতে পাবেন। আমরা সকল স্টুডেন্টরা এই জন্যই আজকে সমবেত হয়েছি। আমরা ডিসির নিকট একটি প্রত্যয়ন স্মারকলিপি জমা দিব। এই স্মারকলিপিতে আমরা 12টি পয়েন্ট তুলে ধরেছি, যেগুলো স্যার এই 6 মাসে এসে এখানে করেছেন আমাদের কলেজ উন্নয়নের জন্য। ধন্যবাদ। এদিকে আসো, এবার তুমি লুক দিবা এদিকে। হ্যাঁ, জানিয়ে যাও আমি রেডি বলে এবার এই কথাগুলো আর বলবো না, যে কথাগুলো হয়ে গেছে এই কথাগুলো আমি বলবো না। ঠিক আছে, তুমি একটু ব্যতিক্রম কথা বলো। লাস্ট পর্যন্ত ভালো করে তো রাজি আমি রেডি হয়নি, তখন 13 হয়েছে কালার মিলেছিল আগে ভালো আছে। অর্ধেকে থাকো, অর্ধেকে রেডি বলো। আমাদের স্যারকে বিনা নোটিশে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার করে তাকে কোনো কলেজে ট্রান্সফার করা হয়নি, তাকে ওএসডি করে রাখা হয়েছে। স্যারকে যদি অন্যান্য কলেজে ট্রান্সফার করা হতো, আমরা তাকে সম্মানের সহিত এই কলেজ থেকে বিদায় দিতাম, কিন্তু আমাদের দাবিটাই হচ্ছে তাকে ওএসডি কেন করা হয়েছে কোনো কারণ ছাড়া। আমাদের কলেজ থেকেও তার নামে কোনো ধরনের কোনো কমপ্লেইন নাই, তারপরও তাকে ওএসডি করা হয়েছে। এর জন্য স্যারকে এই দাবি বাতিলের জন্য আমাদের কিছু কর্মসূচি আছে। আমরা আজকে শান্তিপূর্ণ সমাবেশ করছি, আমরা ডিসি অফিসেও যাবো, আমাদের স্মারকলিপি আমরা জমা দিব। আমরা শান্তিপূর্ণভাবে চাচ্ছি এই সমস্যার সমাধান হোক, স্যারের স্থানে পুনরায় ফিরে আসুন। কিন্তু যদি স্যারকে তার পুনরায় স্থানে ফেরত দেওয়া না হয়, আমরা তার পরবর্তী কর্মসূচিগুলো হলো আমাদের কলেজে কোনো পরীক্ষা হবে না, সকল ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। প্রয়োজন হলে আমরা রাস্তায় নামতেও রাজি, কিন্তু স্যারকে স্যারের স্থানে ফেরত দিতে হবে, স্যারকে স্যারের পজিশনে ব্যাক করতে হবে। কোনো কারণ ছাড়া ওএসডি করার কোনো ধরনের যুক্তি আমরা দেখছি না। যদি কোনো যুক্তি থেকে থাকে আমাদেরকে তারা পর্যাপ্ত যুক্তি দেখান যে কি কারণে তারা স্যারকে এরকম একটা সিদ্ধান্ত নিল, আর সেটা আমাদের জন্য কতটা যুক্তিযুক্ত। আমাদের তাদের মতে স্যার এই কাজ করেছে সেই কাজ করেছে, তারা ওএসডি করে দিলে হবে না। আমাদের কি সুবিধা, আমরা কি সুবিধা পাচ্ছি কি সুবিধা পাচ্ছি না সেটা জানতে হবে। আমাদের যদি কোনো অসুবিধা হয় তখন আমরা এই সিদ্ধান্তটা নিতে পারি, কিন্তু কোনো কারণ ছাড়া স্যারকে ওএসডি করার দাবিটা অযোগ্য। তোমার নাম আর তুমি পড়লো কোন ইয়ারে? আমার নাম হচ্ছে ফাতেমা হোসেন। আমি এবার অনার্স 2য় বর্ষে পরীক্ষা দিয়েছি। আমি হিসাব বিজ্ঞান বিভাগ, অ্যাকাউন্টিং। হ্যাঁ।
আচ্ছা তুমি বলবে মাঝখানে আসো, তুমি কে পাশে যাও?